إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সেই মহান মালিকের দরবারে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এজন্য আমরা খুশি না বেজা খুশি তাহলে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মানবতার প্রতিযোগিতার প্রিয় হাবিব যিনি কিয়ামতের দিন শাফায়াত করবেন সেই নবীজির উপরে আমরা একবার দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল-কুরআনে আরেকটা আয়াত বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো মৃত্যুর আগে খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না
মৃত্যুর আগে কি খাঁটি মুসলমান না হলে মৃত্যুবরণ করা যাবে না। কুরআন কারিমে এই রমজান মুবারক মাসে একটি আয়াত কুরআন কারিমে উল্লেখিত আছে। আমরা জানি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছে যে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম মানে রোজা, সিয়াম মানে কি? রোজা। এই রোজা মুমিনদের জন্য ফরজ করে দিয়েছে। এই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন হয়। কি অর্জন হয়? তাকওয়া। তাকওয়া হলো ভয়, ভয় ভীতি। এই ভয় ভীতি একমাত্র থাকতে হবে না আল্লাহ। রোজা রাখলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কি ভয়, তাকওয়া অর্জন করা সম্ভব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্য এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং ইবাদত করার সুযোগ দিয়েছেন। দেখুন শুক্রবার জুমার দিন অনেকেই অনেক কাজ কর্ম করে আছে না? আপনাকে আমাকে বেছে বেছে এই মসজিদ আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতা দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ। যারা অসুস্থতায় ভুগতেছে, অনেকেই অসুস্থতার মধ্যে ভুগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সেই অসুস্থতা দিয়েছেন না? দেন। অসুস্থতায় ভুগতেছে, অনেকে ইবাদত করতে পারছে না ঠিক। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা মুমিন ব্যক্তি, তাদেরকে জ্বর ঠান্ডা দিয়ে গুনাহগুলো মাফ করায়। কি করায়? গুনাহগুলো, ছোট ছোট যে গুনাহ আছে না, সগীরা গুনাহ, এই গুনাহগুলো মাফ করায় আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জ্বর ঠান্ডা এগুলো লাগে কি ভালো, কি ভালো না খারাপ? ভালো। মুমিনদের জন্য কি ভালো? এটা ভালো। এজন্য আমাদের ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ইবাদত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কখনো দিয়ে শরীক করা যাবে না। আমরা রমজান মাসে রোজা রাখলাম, এই রোজার ভিতরে কয়েকটি কাজ করলে রোজা ভেঙে যায়। আপনি কি সবাই জানেন এটা? জানেন। কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায় জানেন? আজকে কয়টি রোজা? আজকে 6টি রোজা রাখছেন। কয়টি রোজা রাখছি? 6টি। দেখেন, আগের সপ্তাহে বলছিলাম যে রোজা আসছে, আর এই সপ্তাহে রোজা থাকা অবস্থায় আমরা কথা বলছি। তাহলে দিন কিন্তু কি যাচ্ছে? চলে যাচ্ছে। আপনি যেটা ফেল করবেন ওটা আর পাবেন না। দিন যেটা চলে যাবে, ইবাদত ছাড়া চলে যাবে যে দিনটি, ওই দিনটি আপনার জীবনে আর আসবে না, আসবে না। এই জন্য রোজা যে কয়েকটি কারণ আছে, রোজার ভিতরে কয়েকটি কাজ করলে রোজা ভেঙে যায়। তার মধ্যে এক নম্বর কাজ হলো ওযু করার সময় অথবা গোসল করার সময় নাকে অথবা কানে যদি পানি চলে যায়, যদি পানি চলে যায়, নাকের ভিতরে চলে গেলে কিন্তু গলার ভিতরে চলে যায় না? যায়। নাকের ভিতরে যদি পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। নাকের ভিতর থেকে কিন্তু গলার সাথে কানেকশন আছে। এবার কানে, কানে যদি ওষুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আবার খেয়াল করে শুনুন, কানে যদি ওষুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এবার আমরা আসি, যদি রোজা থাকা অবস্থায়, 2 নম্বর, রোজা থাকা অবস্থায় যদি কোনো ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনে যদি কোনো খাদ্য পুষ্টি থাকে তাহলে রোজা ভেঙে যাবে। অনেক সময় আছে খাদ্য পুষ্টির অভাবে রোজা রাখতে পারতেছে না। খাদ্য পুষ্টি কি করে? ইনজেকশনের মাধ্যমে, সেলাইনের মাধ্যমে ওটা পুশ করে মানুষের শরীরে, আছে না? এটা আছে। এটা যদি করা হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। 3 নম্বর, মুখ ভরে বমি করলে, ইচ্ছাকৃত হবে, ইচ্ছাকৃত যদি মুখ ভরে বমি করা হয় তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। অনেকে এই কাজটি করে থাকে, এই কাজটি করবো না। 3
4 নাম্বার, যদি আপনি উযু করেন, উযু করা অবস্থায় আপনি কুলি করতেছেন, রোজার মাসে গড়গড় করে কুলি করা যাবে না। খেয়াল করবেন, রোজা রাখা অবস্থায় গড়গড় করে কুলি করি না আমরা, অনেক সময় কিন্তু গলার ভিতরে পানি চলে যায়, এটা ঘটনাতে এই রোজার মাসে যদি কেউ গড়গড় করে কুলি করে, যদি গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। গড়গড় করে কুলি করব না, সাধারণভাবে স্বাভাবিকভাবে আমরা কুলি করি ওযু করার সময় বিশেষ করে। 4 নাম্বার হলো কোন জিনিস যদি খেয়ে ফেলা হয়, কোন জিনিস, যেমন ধরেন এখানে মাসালায় উল্লেখ করা আছে কাঠ, এবং উল্লেখ করা কাঠ অথবা পাথর, কয়লা, এগুলো কেন বলছে শুনেন। কয়লা এবং গোবর, শুকনো গোবর আছে না, শুকনো গোবর এবং হাড়, এই 3টা জিনিস হলো জিনদের খাদ্য। জিনদের কি খাদ্য, আর এইগুলো তো পূরণ করা বিষয়। এই জিনদের খাদ্য কখনো নষ্ট করা যাবে না। তেমন যদি কোনো জিনিস খেয়ে দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে। 5 নম্বর, 6 নম্বর, যদি রোজা থাকা অবস্থায় বিড়ি টানে, অনেকে বলে বিড়ি টানলে তো খিদে পড়ে না, আসলে বলে না যে বিড়ি টানলে তো খিদে পড়ে না, বিড়ি তো টানা যায়, শুধু হাওয়া খাচ্ছি, বিড়ি টানলে খেয়ে যাবে, রোজা ভেঙে যাবে। সিগারেট টানাও যাবে না, হুক্কা টানাও কি যাবে না, নেশা দ্রব্য কোনো কিছু টানা যাবে না, খাওয়াও যাবে না। খেয়াল রাখতে হবে। অনেক সময় ইনজেকশনের দ্বারা এই নেশাগ্রস্ত মানুষের শরীরে পুশ করা, এটাও করা যাবে না, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। এবার 7 নম্বর হলো আগরবাতি। আমরা কি করি, আগরবাতি জ্বালাই না, রমজান মাসে কিন্তু এই আগরবাতিটা জ্বালানো যাবে না, রোজা থাকা অবস্থায়। আগরবাতি যদি জ্বালান আপনি, ওটা কিন্তু আপনার শরীরে কি যাচ্ছে, নাকের ভিতর থেকে গায়ের ভিতর থেকে গিয়ে নিঃশ্বাস যখন টানতেছে তখন আপনার শরীরে কি ঢুকে যাচ্ছে না, যাচ্ছে। এজন্য কোনো খাবার যদি আপনি নিঃশ্বাস নিতে থাকেন শুধু, তাহলে কিন্তু রোজা খেয়ে যাবে, ভালো পাওয়া যাবে। সতর্কতার সাথে থাকতে হবে। আগরবাতি যদি জ্বালানো থাকে, ওই আগরবাতি যদি সুঘ্রাণ দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে। আবার আরেকটা কথা বলা হয়েছে পারফিউম, আতর। রোজার মাসে বিশেষ করে রমজান মাসে রোজা থাকা অবস্থায় দিনের বেলায় কেউ আতর ব্যবহার করবেন না। কি করবেন না? আতর ব্যবহার করবেন না দিনের বেলায়। 8 নম্বর, রোজা থাকা অবস্থায় যদি আপনি কোনো কিছু ভুল করে খেয়ে ফেলেছেন, এবার আপনার গালে থাকা অবস্থা আপনি মনে করছেন এটা তো রোজা, আপনি খেয়ে ফেলতেছি না দেখে, একটু গালের ভিতরে আছে, একটু খেয়ে ফেলতে কিছু হবে না, আপনি বলেন জানার পর যদি আপনি গালের ভিতরে যেটুকু আছে ওটুকু যদি খেয়ে ফেলেন তাহলে রোজার কাজ না, রোজা শেষ। ভুলে গেলে যদি কোনো কিছু খেয়ে ফেলেন, যদি মনে পড়া অবস্থায় একটি পানির ফোঁটাও গলার ভিতরে যাবে, তাহলে আপনার রোজা কি ঠিক থাকে। আর মনে থাকা অবস্থায় যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনার রোজা থাকবে। 10 নম্বর, আমরা অনেকে সেহরি খাওয়ার সময় সেহরি যে উঠতেছে টাইম, যে বলে যে টাইম শেষ হয়ে যাওয়ার পরে ফজরের ওয়াক্ত আসে, আযানের ওয়াক্ত আসে। আর আযানের ওয়াক্ত হওয়ার আগে যদি আযান দেওয়া হয় তাহলে কি আযান হবে? ওয়াক্তে আযান হবে? ওই তাহাজ্জুদের আযান হয়ে যাবে। কি হয়ে যাবে? যদি ওয়াক্ত আসার আগে, ফজরের ওয়াক্ত আসার আগে যদি আপনি আযান দেন রাত থাকতে, তাহলে ওইটা কিসের আযান করতে হবে? তাহাজ্জুদের আযান করতে হবে। কিন্তু ফজরের আযান ওয়াক্ত হবে না, ফজর আযান হবে না। এজন্য ফজর আযানের জন্য 5-7 মিনিট পরে কি করতে হয়? সেহরি শেষ হওয়ার পরে
5-7 মিনিট বাকি থাকবে না, আমার কাজে তো সময় লাগবে না, আমি ওই সময় খেয়ে নিলাম। ওই 2-3 মিনিট যখন বাকি থাকে, মাইকে যখন বলো 2 মিনিট বাকি আছে, ওই সময় তার ওই করে উঠে ঠেলে উঠে কি করে, এরা পানি খাইতে যাবে কি সারাদিন তো থাকবো কাজ করবানি, তা পেটে কিছু না গেলে তো ঠিক মতো থাকতে পারবো না, তখন কিন্তু কি করে ওই পানি খাওয়া না করে এরা ভাত খাওয়া শুরু করে। আমি দেখেছি এটা কিন্তু চোখ, এরা ভাত খাওয়া শুরু করে খেতে জল করে, ভাত খাইতে খেতে গিয়ে যদি সেরে টাইম শেষ করার কথা বলা হয়, তারপর আপনাকে না আজান মধ্যে খাওয়া যাবে, আজান মধ্যে খেয়ে দেবে, খাওয়া যাবে না, খাও তুমি আজান মধ্যে খাও। অনেক সময় আজানের পরে অনেক সময় খায়, যে ওই অ্যাক্টিভিটি কিছু হয়, অ্যাক্টিভিটি কি কিছু হয় না, এরকম কাজ করা যাবে না। আর সবাই খাইতে খেতে সকাল লোক দেখা যায় যে সকাল হয়ে গেছে, আবার উঠে গেছে, এখন সময় মতো খায়, সে খায় না, এরকম খায়, কিন্তু সকালবেলা আপনি খাইতে খেতে সেরে খান, কিন্তু সকাল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। এখন আপনি ওই সময় নিয়ত করবেন না, আপনি ঘুমাই পড়লেন, সারারাত কি করলেন, আপনি ঘুমাই থাকবেন, এটা সেরে টাইম পার হয়ে গেছে, ফজরের নামাজ যখন চলে গেছে, আপনি ফজর নামাজ পড়তে পারেন না, আপনি দুপুরে এসে কি করতেছেন, ফজর নামাজ পড়ছেন কাজা কাজা পড়ে, এবার আপনি দুপুর নামাজ পড়বেন, দুপুর নামাজ পড়ে এবার মনে করেন কি যে না আমি তো সাত খাইনি, আর হাফ বেলা বাকি আছে, আপনার সেরি টাইম পর থেকে কিছু খাইনি, তাহলে আমি রোজা নিয়ত করি, সামনে যে আধা বেলা আছে, আধা বেলা তো সব পেয়ে যাবেন। দুপুর বেলা যদি কেউ এই নিয়তটা করে, উদ্দেশ্য কি, দুপুর বেলা যদি রোজা নিয়ত করে তাহলে রোজা হবে। রোজা কি শুধু না খেয়ে থাকাকে বলে কি রোজা বলেন না, একমাত্র আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য নিয়ত করতে হবে যে আমি রোজা রাখতেছি, সারাদিন আমি আহার করবো না। আপনি রোজা রাখার নিয়ত আগে করবেন, মনে মনে যে নিয়তটা করেন ওইটাই। আপনি যদি রাতে ঘুমায় থাকে, সেই টাইম পার হয়ে গেছে, এবার পরে ফজর নামাজের পরে যে আপনি নিয়ত করতেছেন, আপনার হবে বলেন হবে। রোজা রাখার নিয়ত রাখলে প্রথমে রাখতে হবে সেই খাওয়া, সেই খাওয়া সুন্নাত, সেই খাওয়া কি খাওয়া কি সুন্নাত, আমরা এটা সহজে খাই না, অনেকেই এই রাতে খেয়ে খুব করে থাকি, সেই সময় সেই খায়, কষ্ট হয়, ঘুমের কষ্ট হয়, আরে ভাই সারা জীবন তো ঘুমাইছেন, রমজান মাসে একটু কষ্ট করেন, আল্লাহর জন্য একটু কষ্ট করতে পারবেন না। আর ওই সময় ফজর নামাজ যখন ফজর আযান দেয় বক্ত হয়ে যায়, আযানের সাথে সাথে ওই সময় বলে এখন মসজিদে যাবো, ঘুম আসতেছে, এখন ঘুম করি, এখানে নামাজ পড়ে ঘুম করি, বাড়ি নামাজ পড়ে বাড়ি নামাজ পড়ে ঘুম করি, মসজিদের ফজর নামাজ পড়তে হচ্ছে কোথা আসে না, এরকম কাজ করবেন না। মসজিদ বাড়ির পাশে মসজিদ থাকা অবস্থা যদি কেউ বাড়ি নামাজ পড়ে, নামাজ হবে না, নামাজ হবে না। এই জন্য ফজর নামাজ জামাতের সহিত পড়তে হবে, এবং ইশা সালাত তো কি জামাতের সহিত পড়তে হবে। যেমন দেখেন মসজিদে রমজান মাসে কুরআন খতম দেওয়া হয় তারাবি সালাতে, আমরা সবাই কি এখানে কুরআন তেলাওয়াত করতে পারি পারি না? আপনারা সবাই যদি কুরআন তেলাওয়াত শুনেন তাহলে কি সব আছে কি না? আছে, পড়তে পারবেন, কিন্তু শুনি তো একটু কষ্ট করে, আপনার কষ্ট হচ্ছে, আপনি একটু বসে জিরাইবেন, দুই রাকাত পড়া আর 2 রাকাত আমরা বসে জিরাইবেন, কিন্তু একবার বাদ দিলেন তারাবি সালাত কি একবারে বাদ দিয়ে চলে যাবেন না, আপনি বাড়িতে কি করবেন, বাড়িতে ঠিকই বসে ভাত খাবেন অথবা গল্প করবেন, গল্প করতে করতে ঠিক আপনার বাবা বেঁচে যাবে, তো বলতে পারবেন ঘুমের জন্য আপনারা তারাবি সালাত না আদায় করে চলে যান, বলেন কেউ বলতে পারবে না? এখানে কেউ বলতে পারবে না, আপনি হাত দিয়ে যারা যায় অলসতার কারণে যায়, অলসতা মানে অলসতা দূর করেন, হয়তো মনে করছে যে আমার গার্ডিয়ান তো কেউ নাই, নামাজ পড়ার জন্য কোনো গার্ডিয়ান নেই, গার্ডিয়ান কোথা থেকে আসে জানেন? যখন ইসলামিক রাষ্ট্র হয় বাধ্যতামূলক করে রোজা রাখতে হবে, তাহলে নামাজ পড়তে হবে, ফরজ সালাত